নতুন করে সন্দেশখালীতে 144 ধারা, সন্দেশখালীর 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। নতুন করে 19টি জায়গায় 144 ধারা জারি করলো প্রশাসন। ঠিক কোন কোন জায়গায় এই 144 ধারা জারি করা হলো একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার, সরাসরি চলে যাবো অমিতের কাছে। অমিত, নতুন করে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে, ঠিক কোন কোন জায়গায় 144 ধারা জারি করা হলো? এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আইন শৃঙ্খলার অবনতি যাতে নতুন করে না ঘটে, এই কারণে কালকে রাত্রি 11:45 থেকে 19 তারিখ রাত 12টা পর্যন্ত 7টি গ্রাম পঞ্চায়েতের মোট 19টি জায়গাতে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সেক্ষেত্রে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনাঘাট এলাকা, ভোলাখালী ঘাট, সন্দেশখালী ঘাট, প্রতাপপাড়া, অর্থাৎ সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের 5টি জায়গার কথা বলা হচ্ছে। মূলত ত্রিমণি বাজার, খুলনাঘাট, ভোলাখালী ঘাট, সন্দেশখালী ঘাট, প্রতাপপাড়া। এছাড়া দুর্গা মণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গড়বেড়িয়া মার্কেট, দুধপুর এবং দুগরিপাড়া, কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুনুচিখালী বাজার, এরকম ভাবে মোট 19টি জায়গাতে, এবং যে সমস্ত জায়গার কথা উল্লেখ করা হয়েছে নতুন 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 বিজ্ঞপ্তিতে, তাতে সে সমস্ত জায়গার 500 মিটার পর্যন্ত কিন্তু এই 144 ধারা জারি থাকবে। তবে যে ছবিটা বারবার সকাল থেকে আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, আমরা সকালে যখন সন্দেশখালী প্রবেশ করছি, অর্থাৎ সন্দেশখালী ফেরিঘাট, সেখানে আশেপাশে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলো কিন্তু খুলেছে, এবং একই সঙ্গে ত্রিমণি বাজার যেখানে 144 ধারা জারি করা হয়েছে আজ সকাল থেকে, সেই এলাকাতেও আস্তে আস্তে দোকান কিন্তু খুলেছে, মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে। এই জায়গাতেই আমি একটু জানতে চাইবো একটা বিষয়, যে ধীরে ধীরে বাজার ঘাট খুললো এবং ইন্টারনেট পরিষেবাও খোলা হলো সন্দেশখালীতে, তারপরে আবার এই মুহূর্তে 144 ধারা জারি করা হয়েছে 19টি জায়গায়। সাধারণ মানুষ, এলাকা বাসিন্দারা যারা রয়েছেন, তারা কিভাবে দেখছেন, তারা কি বলছেন? দেখো, তাদের বক্তব্য, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চান, সেক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা হোক, তারা এলাকায় সেটাই চাইছেন। সেক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি তারা যেটা চাইছেন যে স্বাভাবিক জনজীবন, অর্থাৎ বাজারহাট খুলুক, যেহেতু এলাকার অধিকাংশ যে ত্রিমণি বাজার বা সন্দেশখালী বাজার, সন্দেশখালী ঘাট সংলগ্ন যে দোকানগুলি রয়েছে বা যারা বাসিন্দারা রয়েছেন, তারা অনেকেই হচ্ছে ব্যবসায়ী। তাদের বক্তব্য, দোকান যদি না খোলা যায় তাহলে কিন্তু ব্যবসার মন্দা হতে পারে, তারা ব্যবসায়িকভাবে তারা ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে তারা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছেন, তারা এলাকায় যেমন শান্তি বজায় রাখতে চাইছেন, একই সঙ্গে তাদের দিকটি, অর্থাৎ তাদের অর্থনৈতিক দিকটি যাতে সরকার প্রশাসনের তরফে দেখা হোক, সেই বিষয়টা তারা চাইছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো দেখানোর জন্য। ঠিক আমি সন্দেশখালী থানার সামনে রয়েছি, থানার ঠিক পাশেই যে ত্রিমণি বাজার এলাকা রয়েছে, সেখানে তুমি আবারও দেখতে পাবে যে প্রশাসনের তরফে বা অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই মুহূর্তে আবারও মাইকিং করা হচ্ছে এলাকাতে, এবং এলাকায় মাইকিং করে মূলত এলাকার সাধারণ মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা যেমন আবেদন করা হচ্ছে, এবং একসঙ্গে 144 ধারা জারি করা হয়েছে, এবং সেই 144 ধারার ক্ষেত্রে একসঙ্গে 5 জনের বেশি যাতে কেউ না বেরোন, সে আবেদনও সেটা করা হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বজায় রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, একই সঙ্গে পুলিশ প্রশাসনের সহযোগিতা করা, এমনটাই কিন্তু আবেদন জানানো হচ্ছে সাধারণ মানুষের কাছে। চলছে সেখানে পুলিশি মাইকিং। সন্দেশখালী প্রশাসনের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী বৃন্দদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, সন্দেশখালী ত্রিমণি বাজার, সন্দেশখালী ফেরিঘাট, খুলনা ফেরিঘাট, ভোলাখালী ফেরিঘাট এবং সন্দেশখালী কলোনি পাড়া 4 জনের অধিক জমায়েত করা যাবে না, এটা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বন্ধুগণ, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী বৃন্দদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, সন্দেশখালী ফেরিঘাট, খুলনা ফেরিঘাট, ভোলাখালী ফেরিঘাট এবং সন্দেশখালী কলোনি পাড়া, এই 5টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালীতে মহিলাদের ওপর শারীরিক অত্যাচারের অভিযোগ মেলেনি, দাবি জাতীয় মহিলা কমিশনের। মঙ্গলবার তারা সন্দেশখালীর বিভিন্ন গ্রামে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন। এদিন সন্দেশখালীতে যায় রাজ্যের মহিলা পুলিশের টিমও। মহিলাদের অভিযোগ শুনতে মহিলা পুলিশের টিম, রাজ্যের এক বেনজির পদক্ষেপ।
গত সপ্তাহ থেকে সন্দেশখালী গরম, বিক্ষোভ, ভাঙচুর, আগুন। 3 দিন ধরে তাণ্ডব। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে বিক্ষোভ। শেখ শাহজাহানের লোকজন মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ উঠেছে। জাতীয় মহিলা কমিশনের দাবি, এমন অভিযোগ মেলেনি। नाइट में लड़की लोगों को ले जाया जाता था पार्टी ऑफिस में और वहाँ पे जाके उनके ऊपर टॉर्चर किया जा रहा था। नहीं, ऐसा तो नहीं बोला है। जहाँ तक मेरे समझ में आया ऐसा उन्होंने बोला नहीं। মঙ্গলবার সন্দেশখালীতে যায় জাতীয় মহিলা কমিশন। এদিনই সন্দেশখালী যায় রাজ্যের মহিলা পুলিশের বিশেষ টিম। গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের অভিযোগ শোনে, যা এক নজিরবিহীন পদক্ষেপ বলেই অনেকের মত। সবাই পুলিশের অফিসার, কেউ ডিআইজি, কেউ আবার এসপি কিংবা আইসি। সন্দেশখালীর মহিলাদের অভিযোগ শুনতে একদম দুয়ারে মহিলা পুলিশের টিম। গায়ে উর্দি নেই, পায়ে ভারী বুট নেই, সবাই যেন ঘরের মেয়ে, খুব সাধারণ, যাদের মনের কথা খুলে বলা যায়। সন্দেশখালীর মহিলাদের মনের কথা শুনতে সাধারণ পোশাকে মহিলা পুলিশ। মঙ্গলবার সন্দেশখালীতে যায় মহিলা পুলিশের বিশেষ টিম। এই টিমে সদস্য সংখ্যা 10। নেতৃত্বে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। আজকের দিনের জন্য আমরা 4টে পেয়েছি ইন রাইটিং। সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন। দেখুন, শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কাউকে মারধর করা হয়েছিল বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসিয়ে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। 10 জনের টিমে 3 আইপিএস, সোমা দাস মিত্র, চারু শর্মা এবং দেবস্মিতা দাস। এদের মধ্যে চারু শর্মা সুন্দরবনের অ্যাডিশনাল এসপি, দেবস্মিতা দাস রাজ্য পুলিশের এসটিএফ এর ডিআইজি। সরগরম সন্দেশখালী। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে মহিলাদের ভুরি ভুরি অভিযোগ। সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালীতে মহিলা পুলিশের বিশেষ টিম। ওনারা প্রায় 60 খানা মহিলাদের সঙ্গে কথা বলেছেন। তারপরে ওদেরকে আশ্বাস দিয়েছেন কি কোনো যদি কমপ্লেন থাকে সেটা দিক। শুধু সন্দেশখালী আইল্যান্ড না, অন্যান্য আইল্যান্ড মধ্যেও আমাদের দল যাবে। আর আশা করি আমরা 5-6 দিন মধ্যে প্রসেসটা শেষ হয়ে যাবে। তারপরে ওনারা রিপোর্ট দেবেন আর আমরা তার উপরে যত লিগাল অ্যাকশন যা আছে সব পুরো আমরা 100% করব। সন্দেশখালী ধীরে ধীরে ছন্দে ফিরছে। 144 ধারা উঠে গেছে। ইন্টারনেট পরিষেবাও চালু হয়েছে। দোকান বাজার খুলেছে। বাজারে এখন সরস্বতীর ভিড়, কিন্তু সেভাবে বিক্রি নেই বলে দাবি মৃৎশিল্পীদের। জিয়াউল আলম এবং অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ছন্দে ফিরছে সন্দেশখালী আর সন্দেশখালীর রাধারানী হাই স্কুলে সরস্বতী পুজো। রাধারানী হাই স্কুলে গত কয়েকদিন পুলিশে ক্যাম্প। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ক্যাম্প সরানোর আবেদন করানো হয় আর ক্যাম্প সরানোর আবেদন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পুলিশ ক্যাম্প সরতেই আজ স্কুলে পুজো। শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরিস্থিতি এখন নর্মাল আছে। কালকে বিডিও সাহেব নিজে এসেছিলেন এখানে স্কুল দেখে গেছে 5টা নাগাদ। আমরা বিডিও সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এখানে। আমরা রাত্রি 9:40 অবধি স্কুলে ছিলাম। সমস্ত কিছু আমরা সরিয়ে দিয়েছি। এখন স্কুল ঠিকঠাক আছে এবং সিসিটিভি ইনস্টলমেন্টও হয়ে যাবে কালকে, ইনস্টলেশন হয়ে যাবে কালকের মধ্যে। আজকে পুজো হচ্ছে, বাচ্চারা আসছে, সকাল থেকেই আসছে বাচ্চারা। প্রথমে ভেবেছিল যে হবে না হয়তো, কিন্তু এখন যেহেতু আমাদের স্কুলের সিচুয়েশন নর্মাল হয়ে গেছে তাই আর এখন কোনো অসুবিধা নেই।